বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালোই আছো। এখন মহাবিশ্বে করোনার যে দুর্যোগ, করোনার যে মহামারী, আমরা সবাই আতঙ্কের মুখে আছি। তোমরা নিশ্চয়ই একটু হতাশাগ্রস্ত। স্কুল কলেজ সব বন্ধ। আমরা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা অনলাইনে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি অনলাইনে তোমাদের গণিত ক্লাস নিব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে। তো তার আগে একটু তোমাদের প্রতি আমি একটু শুভেচ্ছা জানাই যে তোমরা সকলেই ভালো থাকবো, এই করোনার কালকে আমরা উত্তরণ করে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি। তোমরা সকলেই সরকারি বিধি মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বলিষ্ঠ নেতৃত্বে আমরা করোনাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় তোমরাও অংশগ্রহণ করবে। যে করোনার জন্য যে নিয়ম কানুনগুলো, সরকারি বিধি নিষেধ যেগুলো করেছে, আমরা সেগুলো মানব, মেনে চলব এবং সামনের দিকে এগিয়ে যাব। আমরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করব, আর বাইরে থেকে এসে হাত মুখ সাবান দিয়ে স্যানিটাইজেশন করবো। এই নিয়মগুলো আমরা মেনে চলবো। সরকারি বিধি যেগুলো আছে সেগুলো মেনে আমরা চলবো। আমরা পারস্পরিক দূরত্ব বজায় রাখবো। এইভাবে আমরা চলাফেরা করবো। সকলে ভালো থাকবে। আর পারতপক্ষে ঘরে বসে থেকেই পড়াশোনাগুলো করবে। আর আমাদের অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এছাড়া সংসদ টিভিতে সরকারি ভাবে যে সংসদ টিভিতে যে ক্লাসগুলো করানো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা শুনবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এখন আমরা যে ক্লাসটা নিব আমি, সেটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিত। আমাদের গণিতের জ্যামিতি অংশ আজকে আমি পড়াবো। এর আগে জ্যামিতি কাকে বলে, জ্যামিতি কি, জ্যামিতি রেখা, কোণ, বাহু ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতির আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ত্রিভুজ। তো এটা হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়টা দেখবে, দেখার পর নবম অধ্যায় দেখবে ত্রিভুজ নিয়ে আলোচনা করা আছে। তো আমরা প্রথমে জানবো ত্রিভুজটা কি আসলে। ত্রিভুজ নাম থেকে আমরা বুঝতে পারছি যে ত্রি মানে তিন আর ভুজ মানে বাহু, অর্থাৎ তিনটি বাহু থাকবে। তাহলে তিনটি বাহু যদি থাকে, আর ইংলিশটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তিনটি কোণ বলে যেগুলো। তো তিনটি কোণ হোক বা তিনটি বাহু হোক, যদি তিনটি বাহু দ্বারা কোনো ক্ষেত্র তৈরি করে, আবদ্ধ একটা ক্ষেত্র যদি পাই আমরা, তাহলে ওটাকে বলবো ত্রিভুজ। যেমন একটা বাহু এবি, আর একটা বাহু ধরলাম সিবি, আর একটা হচ্ছে ইএ। এই তিনটা বাহু এখন এলোমেলো অবস্থায় আছে। এটা কিন্তু আবদ্ধ হয়নি, অর্থাৎ আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করতে, তিনটি রেখা দ্বারা যদি আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করে বা আবদ্ধ একটা চিত্র তৈরি করে, তিনটি রেখাকে, এই রেখাটা যদি এরকম হয় এবি, এই সিডি রেখাটা যদি এরকম হয়, নাম সিডি, আর একটা যদি ইএফ হয়, এই তিনটা বাহু যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি গুণ মিশে দিই, আমরা এই তিনটা বাহু মিলে যে ক্ষেত্রটা তৈরি করলো, এটাকে বলা হয় ত্রিভুজ। আচ্ছা, আমরা বুঝতে পারলাম ত্রিভুজ জিনিসটা কি। তাহলে ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, একটা ক্ষেত্র বা চিত্র যদি তৈরি করে, তাহলে আমরা তাকে বলবো ত্রিভুজ। এই তিনটা বাহু আছে, এই জন্য এটার নাম হচ্ছে ত্রি মানে তিন, ভুজ মানে বাহু। আচ্ছা, এখন আমরা জানবো ত্রিভুজ কত প্রকার, ত্রিভুজের প্রকার কি। তাহলে তোমরা নিশ্চয়ই করেছো বা জেনেছো, তারপরে শুনে নাও। ত্রিভুজ হচ্ছে বাহু ভেদে তিন প্রকার এবং কোণ ভেদেও ত্রিভুজ তিন প্রকার। আমরা বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার কি কি সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। আমরা প্রথমে হচ্ছে বিষম বাহু ত্রিভুজ।
বাহু যদি ত্রিভুজ তিন প্রকার, সেটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। বিষম কথাটার অর্থ হচ্ছে কোনো কোণ, কোনো বাহুই সমান নয়, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তিনটি বাহুই অসমান। ধরো এই একটা ত্রিভুজ, একটা হচ্ছে 3 সেন্টিমিটার মনে করলাম, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটা যদি 5 সেন্টিমিটার হয়, বাহুগুলো যদি সমান না হয়, তিনটা বাহুই যদি 3 রকমের হয়, অর্থাৎ তিনটা বাহুর পরিমাপ যদি 3 রকমের হয়, আলাদা আলাদা পরিমাপ হয়, এখানে দেখা যাচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এক একটা বাহু যদি এক এক রকম হয়, তাহলে আমরা এই বাহুগুলানকে আমরা বলবো, এই ত্রিভুজটাকে আমরা বলবো বিষম বাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু অসমান, তাকে আমরা বলবো বিষম বাহু ত্রিভুজ। এরপরে বাহু থেকে 2 নাম্বার ত্রিভুজ, যেটা